তো হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বরুণদার কাছে। তো বরুণদাকে চেনো, বিএম রিমিক্স। তো বরুণদাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করবো, অনেক কথা। তো যারা নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। তো বরুণদা কেমন আছো বলো? ভালো আছি। সবার প্রথমে জানাই শুভ দীপাবলি ও ভাতৃদ্বিতীয়ার প্রতি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বরুণদা, আমি শুনলাম নাকি কিছুদিন তোমার অ্যালবাম বন্ধ হয়ে গেছিল, আবার নতুন নতুন অ্যালবাম আসছে। তো সেটা কি ঠিক? না, অ্যালবাম বন্ধ কিছু না, একটা অন্য কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য 1-1.5 মাস মতো টাইম দিতে পারিনি। সেই জন্য যারা অনেকে সাউন্ড যারা ওনারা এসছেন কি বাইরে থেকে ফোন করেছেন, পুরানো অ্যালবামই নিয়েছেন, নতুন অ্যালবাম হয়েছিল না। তো চাঁপাতলায় নিশ্চয়ই শুনেছেন আপনারা, কম হোক বেশি হোক, সেই চাঁপাতলা থেকে আবার অ্যালবাম শুরু। আবার আগের মতো যারা যারা আসবেন অ্যালবাম সব পাবেন। তো এই চাঁপাতলা নিয়ে একটা প্রশ্ন, চাঁপাতলা তুমি গিয়েছিলে? হ্যাঁ, চাঁপাতলা গিয়েছিলাম। তো চাঁপাতলা অনেকগুলো সেট আপ যায়নি, অনেক সেট আপ ঘুরে পালিয়ে এসছে, তার কারণটা কি? ঘুরে পালিয়ে এসছে প্রশাসনিকের, যেটা প্রশাসন বলেছে যে বাজাতে দিবে না, এই জন্য ঘুরে পালিয়ে এসছে। মানে সবার মনে তো একটা ভয় থাকে, এই জন্য ঘুরে পালিয়ে এসছে। আর অনেকেই বলছে, আমার অনেক বন্ধুরাই কমেন্ট করছে, আর অনেকেই বলছে নাকি ইউটিউবারদের জন্য নাকি সেট আপ ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্রশাসনের চাপ বাড়ছে। এটা কি ঠিক? ইউটিউবারের জন্য সেটা ক্যান্সেল ঠিক না। যেসব ইউটিউবারদের সবাই বলছে, ওইসব ইউটিউবারদের জন্যই তো আজকে প্রতিটা সেট আপ বলো, মানে সবাই হাইলাইট কিংবা সবাই জানতে পারছে যে এইভাবে মেলা হচ্ছে, কিংবা এত দূর থেকে যে লোক আসছে সব ইউটিউবারের মাধ্যমে। তবে বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ যে ব্যাপারটা আছে সেইটা হলো ঠিক। হয়তো কিছু কিছু ক্ষেত্রে পুলিশ এইটাকে ইস্যু করছে, মানে এই ব্যাপারটাকে। কিন্তু এখন প্রশাসনকে এখন কি বলে, প্রশাসন এখন মানে কোন দিকে যাবে? মানে হয় সাউন্ড ব্যবসা বন্ধ করতে হবে, কি তা রাখতে হবে, এরকম একটা বর্তমান পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে গেছে। পুলিশ নিজে বলছে যে 4 পিস বক্স বাজাও কি 6 পিস বক্স বাজাও, ঠিক দেখবেন বাজিয়ে, মানে হয় আপনারা যান ফিল্ডে গিয়ে ধরুন, কিন্তু ফিল্ডে যাবে না। হ্যাঁ, যেই সময় কোথায় খিস্তি মেরে পুলিশকে কি বলছে, পুলিশকে কোথায় ধাক্কামুক্কি করছে, সব দোষ মাইকওয়ালা। মানে ব্যাপারটা হলো যে কোনো ক্লাবে মানে সভাপতি আসনের পরে মাইকের যারা স্টাফ কিংবা মাইকের মালিককে বসাতে হবে। মানে বর্তমান পরিস্থিতি প্রশাসন যা ভাবে যে সেখানে প্যান্ডেল ভেঙে গেছে বলবে মাইকওয়ালার দোষ, সেখানে বলবে কদিন পরে বলবে সে প্যান্ডেলে খেতে পায়নি লোক, সে বলবে মাইকওয়ালাকে দরকার কি দাও। এরকম একটা বর্তমান পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। তো এগুলো সবাইকে বুঝতে হবে, প্রশাসনকেও বুঝতে হবে। প্রশাসন যেটা করছেও খুব খারাপ বলবো না, হয়তো লাউড স্পিকার কমাতে চেষ্টা করছে, কিন্তু কমানোর চেষ্টার বিনিময়ে তারা একটা পয়সা লাভের একটা আশা দেখেছে। এই কারণে এটা হলো মেন উদ্দেশ্য, এটা কোনো ভুলের কিছু নয়। হ্যাঁ, যে পয়সা কামানোটা একটা ফ্যাশনে দাঁড়িয়ে গেছে। আপনি বাইক ধরুন কিংবা গাড়ি ধরুন, সেখানে পাবেন 100 টাকা, 200 টাকা, 500 টাকা। আর মাইককে ধরলে ওরা জানে 20,000 30,000 টাকা নিব, বাজলেও নিব, না বাজলেও নিব। এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বর্তমান পরিস্থিতি। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমার বন্ধুরা অনেকে যে কমেন্ট করে, যেটা বললেন যে ইউটিউবারদের জন্য নাকি আজকে সোশ্যাল মিডিয়ার জন্য নাকি সেটা বন্ধ হয়েছে, প্রশাসনের চাপ আসছে। সেই বন্ধুদের আমি জানাই যে হয়তো আমার এই কথাটা অনেকের খারাপ লাগতে পারে, যে যখন কোনো সেট আপ পায় না তখন আমাদেরকেই ফোন করে, যারা বাইরে থাকে দূর দূরান্ত কাজের জন্য, তারাই ফোন করে, দাদা কোন সেট আপ ভালো হবে, বা ওই সেট আপটাকে বুক করে দিন, বা দাদা ওই সেট আপটা একটু কম রেট করে দিন, কোন সেট আপ নিলে ভালো হবে, তখন আমাদেরকে যোগাযোগ করেন। আর যখন কিছু প্রবলেম হবে, যত দোষ নন্দঘোষ ইউটিউবারদের জন্য। আরে সেটা দেখো, মেন কথা কি, যে যার মোটিভের উপর নির্ভর করে। অ্যাকচুয়ালি মানে মানে মানুষ এখন ব্যাপার হলো, ধরো তোমাদের দ্বারা জানতে পারছে সবাই, ভালো বললো, যখনই আমার বলবে যে না ইউটিউবের জন্য খারাপ, তার কমিটি যখন খারাপ বললো, কিছু খারাপ বললো, তো ভালো খারাপ চলতে থাকবে না, সব কিছুতে ভালো হয় না। হ্যাঁ, হেটার্স পেতেও ভাগ্য লাগে। সবাই যে মানে হেটার্স যে জায়গায়, তাকেও ধন্যবাদ জানানো উচিত। মানে হেটার্স যত বলবে তত তোমার আলোচনা চলছে, ভালো করলেও আলোচনা, খারাপ করলেও আলোচনা, আলোচনার মাধ্যমে থাকাটাই হলো মেন ব্যাপার। আর হাইলাইট সবচেয়ে প্রথম করছে সেই যে বক্স বুকিং করুক, তাদের ক্লাব ভাড়া প্রথম হাইলাইট করছে, কেন অমুক বক্স আমি ভাড়া করেছি। ফেসবুকে ছাড়ুক, মেন তো তারা ইউটিউব নেই, মেন ফেসবুকে ছাড়ে, ঠিক আছে। এটাই একটা প্রশ্ন। হ্যাঁ, নটি কিন্তু ঠিক কথাই বলছে যে তোমাদের ক্লাবে সেটা বুকিং হয়েছে, ঠিক আছে, আমরা তো জানি না কোন ক্লাবে কি সেটা বুকিং হয়েছে। তোমরাই প্রথমে এগ্রিমেন্টটা ছাড়ো, হাইলাইট করে যে আমাদের সেটা এই সেটা আসছে, আমরা তো জানতে চাই না যে কোন ক্লাবে কোন জায়গায় কি সেটা আসছে। তোমরাই প্রথমে হাইলাইট করবে, তারপরে বলবে ইউটিউবার দোষ। আর ইউটিউবাররা ভিডিও ছাড়ার আগে তোমার যে বন্ধুরা আছে বাড়ির পাশে, ছোটরা বড়রা সবাই তো সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে হোয়াটসঅ্যাপ স্টোরি দেয়, সেটার দিকে প্রবলেম নেই। এবং অনেকগুলো তো গ্রুপ আছে, সেই গ্রুপে আগে ভিডিও পোস্ট হচ্ছে। না, তোমরা গ্রুপে ভিডিও দেখবে, আর বাইরে যারা বিদেশ আছে তারা ভিডিও দেখবে না, সেই ভিডিও ছাড়লে নাকি প্রবলেম হয়। আগে তোমরাই তো সোশ্যাল মিডিয়া ছাড়ছো, সেখান থেকেই চারিদিকে ছড়াচ্ছে। না, যত দোষ ইউটিউবারদের। না, আর একটা বলতে খারাপ নেই, হয়তো তোমরা করো না, কি ইউটিউবার যারা আছে, যারা বড় বড় চ্যানেল কি ছোট ছোট চ্যানেল আছে করে না, কিন্তু আমি দেখেছি একটা, কেন রাখ, ধরো একটা প্রেসওয়ালা, সে একটা লিখে দিল কম্পিটিশনকে নিয়ে, কম্পিটিশনে অমুক হচ্ছে, তমুক হচ্ছে, তমুক হচ্ছে। এবারে পুলিশও চাপ দিচ্ছে কেন? এবারে সেই যে নিউজ পেপারে উঠছে, এটা ধরো এসডিও এসডিপিও হাই লেভেলের র্যাঙ্কের কাছে যাচ্ছে, তারা লোকাল থানাকে চাপ দিচ্ছে, তারা বাধ্য হচ্ছে। আমি সবাইকে বলবো, মানে এটা হাইলাইটের জন্য না কি ফেসবুকে দেখবে একটা খবরে যদি বেরিয়ে পড়েছে, না ভাবলো যে না পয়সা পয়সা পাবে, না কি দুম করে ছেড়ে দিল। এটা ছাড়ার কারণটা কি? না, চাপাতলায় তো অনেক ইউটিউবার যায়নি, মোটামুটি খবর নিউজে তো দেখতে পাচ্ছি সেখানে অনেক বড় ধরনের বক্স সমস্যা হয়েছে। না 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 না, সেটা না। এই যে খবরে আমার মতে কি, যেগুলো খবরের চ্যানেলে যেগুলো দিচ্ছে,
হ্যাঁ, ভালো দিক খারাপ দিক হট করে কোনো জিনিসটা সোশ্যাল মিডিয়া ছাড়তে যাবেন না। আর তোমরা যেটা করছো সেটাকে আমি যে সাপোর্ট করছি না সেরকম নয়, তোমাদের দ্বারাই তো সাউন্ড লাইনটা আজকে এতটা উঠেছে, কি এতটা সাউন্ডকে চিনেছে সবাই, আমাদেরকে চিনেছে, সেটা ঠিক। এবারে কিছু কিছু লোক নেগেটিভ কমেন্ট করছে, তো আমি বলবো নেগেটিভ কমেন্ট বেশি করতে না সবাইকে। তো বরুণ দা, তো নতুন করে কিছু বলার তো নেই, তো তুমি তো এখন তো বলতে গেলে তো ইন্ডিয়ার ফেমাস, তো বরুণ দা নতুন কিছু বলার কিছুই নেই, তুমি তো পুরো ইন্ডিয়ার ফেমাস টোটালি বলতে গেলে। না না, ইন্ডিয়া ফেমাস এই কথাটা বলো না, অনেক ছোট, আবার ইন্ডিয়া ফেমাস তুমি বলবে, আবার নিচে খিস্তি পড়ে যাবে। কেন এখন দেখো, যে খারাপ কমেন্ট করার সে করবে, হ্যাঁ, সবাই সবাই ফেমাস, তাকে তুমি শুধাতে পারবে না কোনো দিনের জন্য। সবাই যত যত মিক্সার ভাই আছে সবাই ফেমাস, সবাই ভালো, সবার গান আমি শুনি, সবার গান সবাই বাজে, সবাই ফেমাস। এরপরে বলো, তো নতুন যে অ্যালবামগুলো আসছে কেমন কি রেট আছে কালী পুজোর উপলক্ষে? কালী পুজোর উপলক্ষে রেট বলতে অ্যালবাম এমনি একটু রেট বেড়েছে, পার ক্যাসেটের দাম এখন 120 টাকা করে, পার ক্যাসেট 120 টাকা করে। আর স্পিকার চেক ক্যাসেটটা 300 টাকা, কেউ যদি 40 পিস কিংবা অ্যালবাম করতে তাহলে 5000 6000 যে যটা ডিস্ক নেবে তার উপর হবে। বর্তমান ক্যাসেটের দাম পার ক্যাসেট 120 টাকা, নাম দিয়ে করলে 300 টাকা। ঠিক আছে, ধন্যবাদ।